আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দানিয়াবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের কিভাবে একটা মেশ গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হয় উইথ গ্রেইন সেটা আপনাদের দেখাবো। তো চলুন, আমি একটা আর্টবোর্ড নিয়ে নিছি, 3500 বাই 2000 পিক্সেল একটা আর্টবোর্ড নিয়েছি। তো চলেন আমরা ডিজাইনটা শুরু করি। আমি কিছু কালার নিয়ে নিয়েছি, কালার প্লেট থেকে কিছু কালার নিয়ে নিয়েছি। আমি 4টা কালারের মেশ গ্রেডিয়েন্ট মেক করব। তো চলেন, প্রথমে আমি একটা আলাদা রেক্ট্যাঙ্গুলার টুলস নিব, 3500 বাই 2000, মানে আমার আর্টবোর্ড সাইজের। ওকে, এটাকে আমি হোয়াইট করে দিব। ওকে, যেহেতু আমার এখানে 4টা আছে, সো আমি এখানে 4 গ্রেডিয়েন্ট মেক করে দিব। ওকে, ওকে, এখন এটাকে আমি মেশ গ্রেডিয়েন্টে কলাম আর রোটা অ্যাড করব। অবজেক্টে যাব, এই যে ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ, আমি এখানে চলে যাব। আমি 4টা কলাম 4টা রো নিব, দেন ফ্ল্যাট থাকবে বা ফ্ল্যাট থাকবে, দেন হাইলাইট 100%। ডান। ওকে, আমি এখন এটাকে মেক করব। আমি মেশ টুলে চলে যাব, দেন এখানে ডবল ক্লিক করব। এই পয়েন্টে না হয় কিন্তু আলাদা পয়েন্ট যোগ হয়ে যাবে। ওকে, সো আমি এই পয়েন্ট ধরে ধরে কালার দিব। ডবল ক্লিক, কালার পিকারে যাব, জাস্ট একটা কালার ক্লিক করব। এই যাওয়া কালার হয়ে গেছে। হ্যাঁ, দেন আমি আবার একটা কালার নিব, এখানে ডবল ক্লিক, কালার পিকারে যাব, কালার দিলাম। ওকে, আমি আবার যাব, এইখান থেকে একটা আলাদা কালার দিব, এখানে আমি আবার এই কালারটা দিব। ওকে, দেন এইখান থেকে একটা কালার দিব। ওকে, দেন আমি এইখানে একটা কালার দিব। ওকে, আবার মেশ টুলে যাব, আবার এইখানে ডবল ক্লিক করে কালার পিকারে গিয়ে এইখানে একটা কালার দিয়ে দিব। আমি আবার মেশ টুলে যাব, এবার এই সাইডগুলো ঠিক করব। এই সাইড ঠিক করতে করতে আসবো এই সাইডটা, ডবল ক্লিক, কালার পিকার, দেন কালার। আবার এবার এইটা ঠিক করব, ডবল ক্লিক, এই কালার। ওকে, এবার এই সাইড, ডবল ক্লিক, কালার পিকার, এই কালার। আবার মেশ টুলে যাব, আবার ডবল ক্লিক করব, দেন এই, দেন সেম প্রসেস, ডবল ক্লিক দিলাম, ডবল ক্লিক করব, কালার পিকারে যাব, কালার সিলেক্ট করে দিব। এই পাশ কমপ্লিট। এবার ভিতরে এটা একটু বাকি আছে, ডবল ক্লিক করব, সিলেক্ট করে দিব। আবার চলে যাব, আবার নিব। আমি বাইরে একটু হালকা কালার দিছি, ভিতরে একটু গাঢ় রাখতেছি। হ্যাঁ, দেন আবার যাব, গেলাম। ওকে, এইখান থেকে একটা কালারটা দিয়ে পরিপূর্ণ করে দিব। এইটা ভালো লাগবে। ওকে, দেন আবার যাব, কালার নিব। ওকে, এই সাইডটা আমি ঠিক করে নিব, কালার পিকার। ওকে, 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 জাস্ট ডবল ক্লিক করতেছি, ধরতেছি। আচ্ছা, এইটা ডবল ক্লিক, এইটা
দেন আবার ধরবো, ডবল ক্লিক, কালার পিকারে যাব, এটা দিয়ে দিলাম। এবার ভিতরে এগুলো বাকি সেম সিস্টেমে সিলেক্ট করলাম, এটা দিলাম, ডবল ক্লিক, কালার পিকার দিয়ে দিলাম। কালার পিকারে যাব, ওকে। তো আমার এই তো হয়ে গেল। দেন আমি চাইলে এখানে কিছু কাস্টমাইজ করতে পারি। এই যা ডাবল ক্লিক করব, আমি এইখান থেকে এই দেখেন এই, দেন এইখানে একটা ডাবল ক্লিক করে এখানে একটা ঢেউ করে দিতে পারি। আপনি যেখানে মনে ইচ্ছা ডাবল ক্লিক করেন, অ্যাঙ্কর পয়েন্ট বের হয়ে যাবে, আপনি আপনার মতো করে মেক করে দেবেন। এই ওকে, এই তো দেখেন ভিতরে সুন্দর একটা হয়ে গেল। দেন আমি চাইলে আর একটা কাজ করতে পারি, এখানে একটা সুন্দর একটা ডিজাইন করে দিতে পারি। আমি এখান থেকে যাব, টুলে যাব, এখানে ডবল ক্লিক করব, এখানে 1000 1000 করে নিব। ওকে, জাস্ট এই যে, ওকে, এই আমি এই জায়গাটা ঢেউ করে দিলাম, একটা ক্লিক করলাম জাস্ট। এখন এটাকে আমি গ্রেইন করে দিব, একটু গ্রেইন করে দিব। এই সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, ইফেক্টে যাব, টেক্সচারসে যাব, দেন গ্রেইন। এই যে আমার গ্রেইন। আমি এটা জুম আউট করবো, অল্টার চেপে ধরে স্ক্রলার হুইলটা পিছনের দিকে ঘোরালে জুম আউট হবে। এই যে দেখাচ্ছে গ্রেইনটা কেমন হয়েছে। আপনি চাইলে আরো বাড়ায় দিতে পারেন এটা। এই যে এতো আমার হয়ে গেল। দেন আমি এটাকে ওকে করে দিব। একটু ওয়েট করতে হবে, সময় নেবে। এই তো আমার গ্রিন ব্যাকগ্রাউন্ড রেডি। এটাকে আমি ইপিএস আকারে সেভ করব। আপনি চাইলে গ্রেন দিতেও পারেন, যে গ্রেন ছাড়াও রাখতে পারেন, অথবা গ্রেন দিতে পারেন। হ্যাঁ, দুটোই করতে পারেন। যেহেতু আমার গ্রেইন ব্যাকগ্রাউন্ড, সেহেতু আমি গ্রেইন করছি। ওকে, এখন এটাকে ইপিএস আকারে সেভ করব। যেহেতু আমি এটা অ্যাডোবি স্টকে দিব, এই জন্য এটা আমি ইপিএস আকারে সেভ করব, 10 ইপিএস। এই তো এটা ছিল আমার ব্যাকগ্রাউন্ড, গ্রেইন ব্যাকগ্রাউন্ড মেকিং করা, ম্যাশ গ্রেডিয়েন্ট প্লাস গ্রেইন ব্যাকগ্রাউন্ড মেক করার পদ্ধতি। এইভাবে আপনারা অনেক ব্যাকগ্রাউন্ড মেক করতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।